নবীজি বলছেন মাইয়াতরা যারা মারা যায় মৃত্যুর পর কবরে কি অবস্থায় আছে, নবীজি বলছেন তারা কবরে হাবুডুবু খেতে থাকে, তারা কবরে হাবুডুবু খেতে থাকে। আর কি বলতে থাকে? তারা বলে আমার ভাই, আমার আত্মীয় স্বজন কে আছো, তোমরা আমার নামে ইসালে সওয়াব করো, আমার কবরে কষ্ট হচ্ছে। ওই মাইয়াত বলতে থাকে। এই জন্য কোন কবরস্থানের পাশ দিয়ে চলে গেলে কবরবাসী বলতে থাকে কি জানেন? কবরবাসী বলতে থাকে, আপনার আমার কান নেই তো শুনতে পাই, কবরবাসী বলতে থাকে খালি হাতে যেও না, ফাতিহা পড়ে যাও। ফাতিহা পড়ে যাও। কবরবাসী ইন্তজার থাকে, মুনতাজির থাকে আমাদের জন্য। যারা দুনিয়ায় যাদেরকে রেখে এসেছি, তোমরা আমার নামে কিছু দাও। বাইরামায়ের বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতার উপর হজ ফরজ, আমার পিতা ইন্তেকাল করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন যদি পিতার বদলে যদি কাউকে হজে পাঠিয়ে দিই, আমার পিতা হাজী হয়ে উঠবে কি উঠবে না জানতে ইচ্ছুক। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন মাহা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা যদি ওই মৃত বাপের নামে যদি উপদ্রী হজে যদি কাউকে পাঠিয়ে দাও, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ তাআলা হাজী করে তুলবে। অনাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ মা মারা গেছে, তার নামে যদি সালে সওয়াব করি, এর সওয়াব তারা পাবে কি পাবে না? আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন মাহা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, কামসালিল জিবাল পাহাড় সমতুল্য সওয়াব মৃত বাবা মায়ের মুরব্বির রূহে পৌঁছে দেওয়া হয়। তাহলে পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছায়। বাইরামার বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজির এদিকে তাকান, এদিকে তাকান। বাইরামার বামাজিরা শুনো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মাইয়াতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে, ক্বালা ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, তোমরা যখন মাইয়াতের জানাজার নামাজ যখন পড়ে নেবে, ফাখলিসু লাহু দুআ, ওই মাইয়াতের জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আরো জোরে বলো। তাহলে জানাজার পর দোয়া রাসূলুল্লাহর হাদিস। নবী বলছেন জানাজার পড়ার পর দোয়া করো। কার জন্য? মাইয়াতের জন্য। ফাখলিসু লাহু দুআ, ইখলাসের সাথে তার জন্য দোয়া করো। আর এক শ্রেণীর উলামারা জানাজার পর দোয়া করতে রাজি নয়, জানাজার পর দোয়া করে না। এই ফিতনা আবার অনেক জায়গায়। কি বলে জানেন? জানাজা দক্ষিণ 24 পরগনায় এক জায়গায়, মন্দির বাজার থানায় এক জায়গায় আমি এক ব্যক্তি জানাজার নামাজ পড়ালাম। ওই এলাকার এক মুফতি সাহেব ছিলেন। সালাম ফিরিয়ে আমি বললাম, কাতার ভেঙে দিন, দিয়ে আপনি সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। পড়ে যেই হাত তুলেছি, তখন ওই মুফতি সাহেব এসে আমার সামনে এসে বলছে, দোয়া বন্ধ করুন, দোয়া বন্ধ করুন। আমি একটু জোর গলায় বললাম, দোয়া হবে, দোয়ার শেষে আপনার সাথে কথা হবে। আমি দোয়া করলাম, দোয়ার পর মুফতি সাহেবকে ডেকে বললাম, মুফতি সাহেব কোথা থেকে ফারেগ? বলে দারুল উলুম দেওবন্দ থেকে। আমি মাশাআল্লাহ খুব ভালো। আমি বললাম, মুফতি সাহেব
আমি মাজাহির সাহারানপুর থেকে ফারিবুল মাখরাজ, অসুবিধা নেই, আপনার সাথে একটু কথা বলবো। আমি মনে মনে করলাম এখানে আমাদের সিলসিলার কোনো দলিল দেব না, সেখানে 10 দিন হয়ে 12 বললেন কেন? এটা কি হবে? থাকে না আল্লাহ সিনেমা হলে ধ্বংস হয়ে যায়, এই দোয়া তো করবে না কেন? টাকা পেয়ে গেছে, নিশ্চয়ই সে দোয়া করেছিল রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলে রুজিতে বরকত আল্লাহি ওয়া সুন্নাত রাসূল। তাহলে আমাদের দলিল আরব নয়, আশেপাশে শোনা যদি অসুবিধা হয় না আস্তে বলুন, কোরআন হাদিস এটাই তো দলিল। আবার এখানে অনেক কথা খালি এইটাকে নিয়ে আবার কিছু মানুষ কি করে জানেন? এই তো নবী বলেছেন দুটো জিনিস ছেড়ে, একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদের দলিল দুইটি, কোরআন ও হাদিস। এখানে একটু কথা আছে, ওটাও একটু পরিষ্কার করে দিই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল হলো চারটা: কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। একটু জোরে বলা যাবে না? কিয়াস শরীয়তের দলিল। ইজমা একটু বুঝিয়ে দিই। ইজমাটা হলো এই মাইক যখন চালু হলো তখন উলামাদের মধ্যে দুই ভাগ। এক শ্রেণীর উলামারা বলছেন, সৌদির আলেমরা বলছেন না, মাইকে চলবে না। যারা দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে ওয়াজ করেননি, নবীর সময় ছিল না, নবী যেটা করেননি, নবীর সময় যেটা ছিল না, ওটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং নবীজি করেননি, সুতরাং মাইকে চলবে না, বিদআত ফতোয়া দিলেন সৌদির আলেমরা। ভালো করে বুঝুন, মাইক চালু হয়ে গেছে আর ফতোয়া এসেছে। এইবার কি হলো? ইমাম সাহেব প্রতি বছর হাজির সংখ্যা বাড়ছে না কমছে? 13টি জায়গা থেকে ভারতবর্ষ থেকে প্লেন ছাড়ছে সৌদি আরবে হজ পাকে। চিন্তা করেছেন? আস্তে আস্তে যখন লোক সংখ্যা বাড়ছে, ইমাম সাহেব এবার মুখে নামাজ পড়ছেন, মাইকে তো চলবে না, বিদআত। আল্লাহু আকবার, কাবার ইমাম নামাজ পড়াচ্ছে, পেছনে মুকাব্বির আছেন, ইমামের শুনে বলছেন আল্লাহু আকবার। পেছনে যিনি আছেন আল্লাহু আকবার, তার পেছনে যিনি আছে আল্লাহু আকবার, তার পেছনে যিনি আছেন আল্লাহু আকবার। মিসফালাতে চলে গেছে জামাত, সেখান থেকে আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব সাজদাতে, ইমাম সাহেব কোথায়? এদিকে আল্লাহ আল্লাহ করতে, আল্লাহু আকবার করতে করতে ইমাম সাহেব তখন সাজদা, সালাম ফিরাচ্ছে, ওনারা সাজদায় যাচ্ছেন, তখন ইমাম সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করছেন। এই অবস্থা যখন হয়ে গেল, সমস্ত উলামারা বসলেন, এই ভালো করে শুনেন ওয়াজ, আলেমরা বসলেন, ডিসিশন নিচ্ছেন। কি ডিসিশন? আলেমরা বললেন যে আরো তো যত দিন যাচ্ছে হারামাইন শরীফাইন প্রশস্ত হচ্ছে, আরো তো মানুষ সংখ্যা, হাজি সংখ্যা আরো বাড়বে। ফলে কি করবে? এখন মুখে যদি নামাজ হয় তাহলে ইমাম সালাম ফিরিয়ে সমাপ্ত করবেন, তখন ওরা রুকুতে যাবে অথবা সাজদায় যাবে, নামাজে খালাল হবে, নামাজে খালাল হবে। সুতরাং সমস্ত ওলামারা বসে সিদ্ধান্ত নিলেন কি করতে হবে। নামাজটাকে ঠিক করতে হলে মাইকে নামাজ পড়াতে হবে।
আগে ছিল বিদআত। সমস্ত ওলামারা বসে বৈঠক হয়ে গেল, মাইকে বড় জামাতে মাইকে নামাজ পড়ানো অসুবিধা নেই। এই মাইকে নামাজ পড়ানোর ব্যাপারে সব আলেমরা এখানে ইজমা হয়ে গেছে। ইজমায়ে উম্মাত, সমস্ত আলেমরা বলেছেন বিশাল জামাতে বড় জামাতে মাইকে নামাজ পড়াতেই হবে, না হলে অসুবিধা হবে। এটার উপর ইজমা হয়ে গেছে, ইজমা হয়ে গেছে। সুতরাং এটা হলো ইজমা। যখন সব আলেমের বৈঠকে যখন একটা সিদ্ধান্তে এসে একটা ইজমা হয়ে যায়, সেটা শরীয়তের দলিল হয়ে যায়। একটু জোরে বলেন। যেমন আরেকটু বোঝাই, আরেকটু পরিষ্কার করি। আচ্ছা বাবা, তারাবির নামাজ করা পড়েন আপনারা? 20 রাকাত। কবে পড়েন? শাওয়াল মাসে কথা বলি, মুহররম মাসে ও রমজান মাসে। একটা জানা ছিল না, আমার জানা হলো রমজান মাসে তারাবি হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 20 রাকাত পড়ে। আবার কিছু আছে 8 রাকাত পড়ে। এইরকম আছে না নেই? আপনাদের এলাকায় নেই, তবে আস্তে আস্তে বিস্তার করছে। 8 রাকাত পড়েন। 8 রাকাত তারাবি পড়েন। খালি পড়েন না, ওনারা বলেন এটাই সঠিক। আমি আলী আসগার, আজ গোটা দুনিয়া আমাকে দেখবে, শুনছে আমার ওয়াজ। এই 8 রাকাত তারাবি যদি কোনো হাদিস শরীফ থেকে মৌলবি, কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির মুসালসাল নবীজি পুরো রমজান মাসে 8 রাকাত পড়িয়েছেন বাজামা, এটা যদি কেউ দেখিয়ে দেন, প্রমাণ করানোর সাথে সাথে সেই দিন থেকে আমি ওয়াদা করছি, কান ধরে ক্ষমা চাইব, 50,000 টাকা আপনাকে খুশি করে পুরস্কার দেব, যিনি দেখাবেন। আমার বার্তা পৌঁছে দিন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। পড়াশোনা করে সেখানে বসেছি, অসুবিধা নেই। তাহলে 8 রাকাত কোথাও দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন, যারা 8 রাকাত পড়েন কোন দলিল ভিত্তিক পড়েন হুজুর একটু জানতে চাই। ওটা একটু বলে দিই। বুখারী শরীফ হযরত আবু সালমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? উম্মে সালমা জিজ্ঞেস করছেন, আবু সালমা জিজ্ঞেস করছেন, হযরত আবু সালমা জিজ্ঞেস করছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাসূলুল্লাহ রমজানের রাত্রিতে রাসূলের নামাজ কেমন ছিল? কত রাকাত নামাজ পড়তেন রমজান মাসে? রাত্রির কত রাকাত নামাজ পড়তেন? এইটাই প্রশ্ন ছিল। প্রশ্ন এটা ছিল না রমজান মাসের রাসূল তারাবির নামাজ কয় রাকাত পড়তেন, এটা প্রশ্ন ছিল না। যদি থাকে হাদিস শরীফে বের করান, এটা ছিল না। প্রশ্ন ছিল, আবু সালমা প্রশ্ন করছেন আম্মা জান আয়েশাকে, রাসূলুল্লাহ রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তেন? কয় রাকাত নামাজ পড়তেন? প্রশ্ন এটাই। উত্তরটা শুনুন দয়া করে। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন, রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, রাসূল রমজান ফি ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং হাদিসের ইবারত ওয়ালা ফি গায়রিহি,
রমজান মাস এবং রমজান ছাড়া নবী 8 রাকাত নামাজ আদায় করতেন, আর তার সাথে 3 রাকাত বেতের। তাহলে 8 3 11, মোট নবী রমজান মাসের রাত্রিতে 11 রাকাত নামাজ আদায় করতেন। এটা হলো হাদিস শরীফ। এটা ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী এটা তারাবির অধ্যায় ধরে দিয়েছেন। ফলে আলেমরা তারাবির অধ্যায় খুলে দেখছেন এই হাদিসটি, যখন তারাবির অধ্যায় দিয়ে দিয়েছেন মনে করেছেন এটা তারাবির নামাজ। যদি তারাবি হয়, আমি আলী আসগারের বক্তব্য পৌঁছে দিই, তারাবি যদি হয় 8 রাকাত, তাহলে শুধু রমজান মাসে পড়তে দেব না, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 রাকাত পড়তেন, 8 11 পড়তেন। তাহলে আপনি খালি রমজান মাসে পড়েন কেন? রমজান ছাড়াও আপনাকে পড়তে হবে। আর রমজান ছাড়া তারাবি হয় না, তারাবি হয় রমজান মাসে। আমি কি বোঝাতে পারছি? জানি বোঝাতে পারছি না? বুঝুন না বুঝুন, আমি তো বসেছি, চালিয়ে যাচ্ছি, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না? এটা হলো হাদিস শরীফ। তাহলে এটা কোন নামাজ? প্রশ্নকারী প্রশ্ন ছিল রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন রমজান মাসে। এটাই প্রশ্ন ছিল। যেহেতু রমজান মাসে তারাবি আছে, রাসূল কয় রাকাত পড়তেন, এর ভেতর থেকে আপনার তাহাজ্জুদ কত পড়তেন? প্রশ্ন ছিল তাহাজ্জুদের, কিন্তু তাহাজ্জুদে উল্লেখ নেই, আর তারাবিও উল্লেখ নেই। এখন যদিও তাহাজ্জুদ উল্লেখ নেই, কিন্তু হাদিসের ইবারাত দিয়ে বোঝা গেল ওয়ালা ফি গায়রিহি। আয়েশা প্রশ্ন উত্তর দিলেন শুধু রমজান মাসে 8 পড়তেন না, 8 আর 3 11 রাকাত শুধু রমজানে পড়তেন না, রমজান ছাড়াও তিনি 11 রাকাত পড়তেন, 8 আর 3 11। তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। রাসূল সেও পড়েছেন 3 দিন পর আর জাননি। এইবার বামাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ওফাতের পর বাবাজি আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খলিফা হয়ে বাবাজি সব একা নামাজ হতো, বাবাজি। এইভাবে তারাবির নামাজ যেভাবে হয় এইভাবে হতো না। আবু বকরের সময় হয়নি, রাসূলুল্লাহর সময় মুসালসাল বাবাজি 30 দিন এইভাবে হয়নি। ইমাম দান করিয়ে নবী পরে 3 দিন শুধু পড়েছে, তাছাড়া নবী পড়েননি। ভাইরা আমার, আবু বকরের সময় পড়া হয় নাই। হযরত আবু বকর ওফাতের পর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত ওমর এসে খলিফা হয়ে দেখলেন মানুষ ঘরে নামাজ পড়ছে, কেউ একা নামাজ পড়ছে, কারণ নামাজের মধ্যে সুস্থি পান দেখা গেল। তখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় করা যায় কিনা। এই চিন্তা করে আমিরুল মুমিনিন কি করলেন? আমিরুল মুমিনিন করলেন কি, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তুমি উবাই ইবনে কাব নামাজ পড়াও। উবাই ইবনে কাব এবার শুরু করলেন 20 রাকাত। ওই 20 রাকাত তার পেছনে সবাই আদায় করলেন। ওই 20 রাকাত তারাবির নামাজটা বাবাজি পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমামদের বাবাজি কি হয়েছে, ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর, 20 রাকাত তারাবির উপর, জামা তারাবির উপর ইজমা হয়ে গেছে। এই ইজমাটাই বাবাজি আমাদের সকলের জন্য এটাই হয়ে গেল দলিল, এটাই দলিল। আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে হবে, আর নয়। এটার উপরে ইজমা হয়ে গেছে, तमाम বিশ্বে ইজমা হয়ে গেছে। আমি নিজে উমরাতে গিয়ে, আল্লাহ যদি করেন কেউ যদি উমরা গেছেন বা যদি যান, দেখবেন হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। আমি নিজে পড়েছি।
তাহলে কি বোঝা গেল? তাহলে এটা ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি বা জামা নবীর সময় ছিল না বা জামা ছিল না। এটা উমরের জামানায় উমর কি করলেন? উবাই ইবনে কাবকে দান করিয়ে দিয়ে 20 রাকাত তারাবি শুরু করলেন বা জামা এই শুরু হয়ে গেল তারাবির নামাজ। এটার উপর ইজমা হয়ে গেছে। এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। ব্যাস এটাকে এটার নাম বলা হয় ইজমা। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি টানলে অসুবিধা আছে, অনেক কথা বলতে হবে। এইবার হুজুর কিয়াসটা কি বুঝলাম না। কিয়াস মানে অনুমান করে একটা সিদ্ধান্তে আসা। বা উলামারা বলছেন অনুমান আবার কি? শরীয়তে অনুমান বলতে কিছু নেই, কিয়াস বলতে কিছু নেই। এর উপরে একটু বুঝিয়ে দিই, আশা করি বুঝবেন। ভাইরা মায়ের বাবা জিরা, যারা বলছেন কিয়াস অনুমান শরীয়তের দলিল নয়, কিয়াস মানি না, এটা রাসূলুল্লাহর অনেক পরে এটা চালু হয়েছে। এটা ছিল কিয়াসটা রাসূলুল্লাহর সময় ছিল না, কিয়াস ছিল না। রাসূলুল্লাহর সময় বামাজি আল্লাহর নবীর সময় কিয়াস ছিল কি ছিল না? আমি আপনাদের দলিল দিচ্ছি বামাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নামাজি নামাজ পড়ছে, আপনার ঘরে একটা বিপদ হয়ে গেছে। আপনি ফজরের নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন। আপনি দেখছেন ফজরের নামাজটা না পড়লে কাজা হয়ে যাবে। আপনি তাড়াহুড়ো করে কাজা করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা তাআমিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুব্বান ওয়াল কলবু 80 সামা। আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, জেনে শুনে নামাজ যদি কেউ কাজা করে দেয় 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। যার জন্য বাবাজি তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ঘরে বিপদ মন পড়ে আছে ওইদিকে, আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে মনটা তো ওইদিকে, বিপদ হয়ে গেছে বাড়িতে। এখন সাজদায় গিয়ে ভুলে গেছি, এক না দুই, এবার উঠে বসবো না দাঁড়াবো, এটা এক না দুই বসবো না দাঁড়াবো। এই রকম নামাজির এই অবস্থা আপনাদের হয় না? একটু বলবেন, কথা বলেন। যারা নামাজ পড়েনি তাদের হয়নি, তারা পড়েই নি তো আবার তাদের কি? যারা পড়েন তাদের কথা বলছি। নামাজে এই রকম হয় না, সাজদায় গিয়ে ভুলে গেছেন, এক না দুই হয়। আরে কথা বলেন না, হয়। এখন কি করবেন? এর সূরা কি, ফয়সালা কি? নবীজি কিছু দিয়েছেন? হ্যাঁ, নবীজি দিয়ে গেছে। নবী বলে গেছেন নামাজ যদি জানতে চান, নামাজ যদি বুঝতে চান, তাহলে নবীকে বুঝতে হবে। নবীকে বুঝলে যে বুঝেছে নামাজও বুঝে গেছে। নবীকে যে বুঝবে দিন বুঝে যাবে। রাসূল বুঝলে আপনি নামাজ বুঝবেন, শরীয়ত বুঝে যাবে যদি রাসূলকে বুঝে নেন দিন করে। এই জন্য আমি আলী আসগর বলি, হাজার হাজার ফরজ নামাজের চেয়ে, হাজার হাজার নফল নামাজের চেয়ে, হাজার হাজার তাহাজ্জুদের নামাজের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূলকে বুঝে নিন, সব বুঝে এসে যাবে। রাসূলকে না বোঝার ঝগড়া এটা। আপেল না খেলে আপেলের স্বাদ যদি আমি ওয়াজ করে বোঝাই, সারা জিন্দেগি যদি আমার চলে যায় বোঝাতে কেউ বুঝবে না। আপেল খেলে বোঝা যায় আপেলের স্বাদ কি। এটা খাওয়ার জিনিস বলে বোঝানোর জিনিস নয়। তদরূপ বাবাজি বলে যাচ্ছে লেখা, যদি আসতেও না পারি মনে করবেন রাসূলকে সঠিকভাবে বুঝে নিন। এরও ফয়সালা রাসূল দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? হাদিসটা শোনাচ্ছি। ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব।
সিয়াসিতার হাদিস কুরুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন ইদা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাল্লাস সাওয়াব আল্লাহর নবী বলেন নামাজি যখন নামাজ পড়ে নামাজ অবস্থায় আপনি সাজদায় গেলেন সাজদায় গিয়ে ভুলে গেছেন এক না দুই এবার উঠে বসবো না দাঁড়াবো এই অবস্থা যদি হয়ে যায় নামাজের মধ্যেই সংশয় যদি আসে এমত অবস্থায় তোমরা সাজদা অবস্থায় কি করবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন ওই সাজদা অবস্থায় আপনি একটা কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে কি সিদ্ধান্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাই 2 রাকাত এটাই 1 রাকাত আর 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে সাজদা থেকে সোজা দাঁড়িয়ে যান আর যদি কিয়াস করে অনুমান করে যদি সিদ্ধান্ত নেন এটাই 2 রাকাত আর সাজদা থেকে উঠে বসে যান আপনি যে বসলেন এটা কিন্তু 1 রাকাতেই বসলেন কিন্তু সাজদা অবস্থায় কিয়াস করে অনুমান করে সিদ্ধান্ত নিয়ে বসেছেন বসার পর তাহিয়াতুহু ওয়া রাসূলু পড়ার পর এই যে সন্দেহর কারণে আপনাকে সাহু সাজদা করতে হবে বাবা সাহু সাজদা করতে হবে সাহু সাজদা করে নিলে কি হবে ওটা যদি 1 রাকাত হয় ওই নামাজটাই নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন জোরে বলো কি হলো তাহলে কিয়াস অনুমান শরীয়তের দলিল বুঝতে পারছেন না আরেকটু পরিষ্কার করে দিই কত পরিষ্কার করতে হবে হুজুর আমরা তো গ্রামের মানুষ একটু পরিষ্কার করে বলে যান চলেন বাইরামার বামাজিরা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠানোর পূর্বে নবীজি বললেন এই মুআজ বিন জাবাল শোনো তুমি ইয়ামানের গভর্নর করে আমি রাসূল পাঠাচ্ছি ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে বলো এই হাদিসটি কোথায় আছে আবু দাউদ শরীফে আছে তিরমিজিতে আছে দারিমির হাদিস সিয়াসিতার হাদিস নবী বলছেন এই মুআজ বিন জাবাল ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছো ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে জানতে ইচ্ছুক আমি রাসূল জানতে চাই বলো তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী তিনি বললেন ফাকালা বিকিতাবিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কোরআন শরীফ পড়ে সমস্যার সমাধান দেব কোরআন থেকে সমস্যার সমাধান দেব আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন ক্বালা ফা ইল্লাম তাজিদ ওরে মুআজ বিন জাবাল তুমি যদি কোরআন শরীফে না পাও তখন কি করবে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি কোরআনে না পাই ওই সমস্যার সমাধান কোরআন শরীফে খুঁজে আমি যদি না পাই তাহলে হাদিস শরীফ খুঁজে হাদিস শরীফ থেকে ওই সমস্যার সমাধান দেব নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন ক্বালা ফা ইল্লাম তাজিদ ওটা যদি এই মুআজ বিন জাবাল ওটা যদি হাদিস শরীফে না পাও তখন কি করবে নবী জিজ্ঞেস করছেন হাদিসে না পেলে কি করবে তুমি না পেলে বাইরামার বামাজিরা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্বালা আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তখন আমি কি করব কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তিহাদ করে আমি মুআজ বিন জাবাল ওই সমস্যার সমাধান দেব জুরি আমি কিয়াস করে অনুমান করে কোরআন হাদিসকে সামনে রেখে যাতে আমার কিয়াসটা কোরআন হাদিসের বাহিরে না যায় সামনে রেখে আমি সমস্যার সমাধান দেব চিৎকার দেব সুবহানাল্লাহ তাহলে কিয়াস শরীয়তের দলিল যাকে আশা করি বুঝেছেন না বুঝলেও আর বাড়াবো না
যেভাবে তাকাচ্ছেন মনে হয় সবাই বুঝতে পারেন, তাকানো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমার ভাতিজা, দোয়া করবেন, পড়াশোনা করছে, আবরারুল সাইয়্যিদ আবরারুল হক, দোয়া করবেন। আমাদের পর তারা তো আসবে, ছেলেরা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ, সিলসিলার খিদমতের উপযুক্ত তৈরি হতে হবে। বাতিলদের সাথে লড়তে গেলে কিছু জানতে হবে, হবে কি হবে না, তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এদিকে তাকান। যদি কেউ বলে কিয়াস মানব না, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। কোথাও আশেপাশে এলে না, আজকে তো এমনি চলে এসেছে, আশেপাশে কোথাও যখন আমার নাম শুনবেন, যদি কেউ বলে আপনাদেরকে ইজমা কিয়াস এসব মানি না, তখন আস্তে করে ধরে নিয়ে বলবেন, চল হুজুরের জলসা হচ্ছে, আয় একটু আমাদের সাথে আয়, একটু নিয়ে আসবেন সাথে করে, নিয়ে এসে একটু বসিয়ে দেবেন, দিয়ে বলবে এবার বল। চলে গেলে যেন কথা না বলে। আমি একটু দেখবো কি মাওলানা পড়াশোনা করেছে, আর কিয়াস মানবে না, না মেনে চলাফেরা কেমন করে করবেন, আমি একটু জানতে চাই। যেমন একটু বলে দিই, কেউ যদি বলেন আমি কোরআন হাদিস ছাড়া অন্য ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস মানবো, অন্য কিছু মানবো না, এই রকম একটা দল আছে না নেই? আছে তো? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার বার্তা পৌঁছে দিন। ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, সঙ্গম হয়ে মেলামেশা হয়ে ছাগলের পেটে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটার মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। খাওয়া যাবে কি যাবে না? সমস্যা। এই সমস্যার সমাধান আমি তাকে বলবো, যারা বলেন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে একটু বের করে দিন। আর কিছু বলবো না, দাঁড়িয়ে একটু বলে দিন এই সমস্যার সমাধান এইভাবে কোরআনেই আছে, হাদিস শরীফেই আছে। কেউ যদি থাকে উঠবেন, অসুবিধা নেই, একটু মোকাবিলা হোক না, শুননা আছে নেই চলে গেলে ঠিক আসতে করে বলবো, আলিয়াস কাছে ওয়াজ করে সেদিনে মিডিয়া মুড়ে ওয়াজ করলাম, ওয়াজ করে চলে গেছি, সমস্ত দলিলগুলো বললাম, বলে চলে গেছি, বলে দূর ওয়াজ করলেন। তখন তারা বলল, তুই বললি না কেন, হুজুর যখন ডাকছিল তখন গেলি না কেন? চলে গেলেই বলবে। এই দুদিন আগে মিডিয়াপুরে ছিল, খুব বলেছি, বললাম দুটো জলসা একসাথে ছিল, একটা নাদিয়াল একটা বটতলা, খুব বলেছি। বলা মানে আমি ডেকেছি সব ইমামদের, এসো। আর যত গন্ডগোল করছে ওই ইমাম মানে ওয়াহাবি ইমাম, আমাদের ইমাম নয়, ওয়াহাবি মার্কা ইমাম। এবার বলবে আমাদের ইমামরা ঝগড়া করেন না, ইনারা জানেন ওয়াহাবি মার্কা ইমামরা জুম্মার দিন ওই মেম্বারে বসে শুরু করে দেয়, এটা চলবে না, ওটা চলবে না, এটা বিদআত, ওটা হারাম, ওটা নাজায়েজ, ওটা শিরক। এই দাওয়াত তো কেউ করেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন প্রশ্ন গেল হুজুরের কাছে, ইমাম আযম আবু হানিফা কি করলেন তিনি বললেন, ভাইরা আমার, বাবাজিরা কিয়াস করে অনুমান করে তিনি বললেন, কোরআন হাদিস থেকে নয়, বাবাজি কিয়াস করলেন, অনুমান করে ফয়সালা দিচ্ছেন। ফয়সালা কি দিচ্ছেন শুনুন, উনি ফয়সালা দিচ্ছেন, তোমরা এক কাজ করো, ওই বাচ্চাটির সামনে একদিকে মাংস দাও, আরেকদিকে ঘাস দাও, দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি মাংস খায়, মাংসর কাছে যায়, মাংস খায়, তাহলে ভাববে কুকুর মাংস খায়, ওর ভেতরে কুকুরের জাত রয়েছে, সুতরাং মাংস যদি খাওয়া যাবে না, আরাম। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায়, তাহলে ভাববে ছাগল ঘাস খায়, তাহলে মনে করবে ওর ভিতরে ছাগলের জাত রয়েছে। যদি ঘাস খায় খাওয়া যাবে, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেবে, কেটে বাদ দিয়ে দেবে, যদি ওটা মাকরুহ, কিন্তু এই ক্ষেত্রে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়।
আবার প্রশ্ন গেল হুজুর একদিকে মাংস দিয়েছি আরেকদিকে ঘাস দিয়ে দেখলাম ওই বাচ্চাটা একবার মাংস খায় আর একবার ঘাস খায়, মাংস খায় ঘাস খায়, এখন কি করব? কোরআন হাদিসের থেকে দিতে হবে দড়ি। কে আছে একটু আয়না দে বাবা, আমি একটু দেখি। আমার কথা কি বুঝতে পারছেন? ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কসম বাবাজি, এই সমস্যার সমাধান কোন মুহাদ্দিসের কাজ নয়, কোন আলেমের কাজ নয়, মুফাসসির গণের কাজ নয়, এসব কাজ হলো ফাকিহ গণের। ফাকিহ ফিকহুন মানে যাদেরকে আল্লাহ অগাধ জ্ঞানের ভান্ডার করেছেন। আর ফাকিহদের সংখ্যা 6 লক্ষ সাহাবী, 6 লক্ষ সাহাবীদের মাঝে ফাকিহর সংখ্যা জানেন 10 থেকে 12, মানে হাজারে 10,000-এ একটা। চিন্তা করেছেন? আর যারা ফাকিহ হয় তাদেরকে অতি অবশ্যই মুহাদ্দিস সবকে ফাকিহ হতে হবে। আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়, যারা ফাকিহ তারা অতি অবশ্যই মুহাদ্দিস। আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়। আর পৃথিবীতে যত সমস্যার সমাধান হয়েছে মুহাদ্দিসদের কাজ নয়, এটা ফাকিহদের। পৃথিবীতে যেমন চারজন ফাকিহ, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা হলেন ফাকিহ। আর যত জটিল সমস্যার সমাধান ইনারা করেছেন। কোরআন শরীফে একটি আয়াত সামনে রেখে হাজার হাজার মাসলা ইসতিনবাত করেছেন তারা। ফাকিহ, ফাকিহদের কাজ। ভাইরা আমার বাবাজিরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় সমস্যার সমাধান কিভাবে বাবাজি কিভাবে সমাধান করছেন শুনুন, সমাধান দিচ্ছেন শুনুন। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন যদি মাংস খায় ঘাসও খায়, এই অবস্থায় তোমরা এক কাজ করবে, ওই বাচ্চাটিকে আঘাত করবে, মারবে। এই বাচ্চাটাকে পিটাও, মারো, মারার পর ওর আওয়াজ শুনতে হবে। ও যদি কুকুরের মতো ডাকে তাহলে কুকুর গণ্য হবে, খাওয়া যাবে না, হারাম। আর যদি ছাগলের মতো ডাকে তাহলে খাওয়া জায়েজ, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। আবার প্রশ্ন গেল হুজুর আমরা যখন মারি সে যখন ডাকে একবার কুকুরের মতো ডাকছে, একবার ছাগলের মতো ডাকছে, এখন কি করব? সমস্যা কিন্তু বাড়ছে, আছে। হুজুর এখন কি করব? চার ইমামের এক ইমাম ইমাম আযম আবু হানিফা হুজুর বলেছেন তোমরা এক কাজ করো, বাচ্চাটির সামনে পানি খেতে দাও, পানি খেতে দাও। পানি খেতে দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি জিভ দিয়ে পানি খায় দিয়ে, তাহলে ভাববে কুকুর জিভ দিয়ে পানি খায়। এই কুকুর কিভাবে খায় পানি? একটু কথা বলো না, দেখো নাকি জিভ দিয়ে খায়। যদি জিভ দিয়ে খেলে কুকুর গণ্য হবে, খাওয়া হারাম। আর যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে বুঝবে ছাগল গণ্য করা হবে। ছাগল চুমুক দিয়ে পানি খায়, তাহলে যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে তাকে জবাই করে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ, দেহটা খাওয়া জায়েজ। আবার প্রশ্ন গেল হুজুর একদিকে হুজুর পানি দিয়েছি, পানি দিয়ে দেখলাম ওই বাচ্চাটি একবার জিভ দিয়ে পানি খাচ্ছে, চুমুক দিয়েও খাচ্ছে, কি করব? যা থাক আমার অনেক কথা আছে, এদিকে নয় আমি আবার বলে যাচ্ছি আমার দেখে আমার বাজে কথা না, শেষ নয়। আপনাদের কথাবার্তা বেরোয়নি, এখন চুপচাপ থাকবেন, আপনারা কোনো কথা বলবেন না। ফয়সালা আবার সামনের বছর হবে, নাহলে মেদিনীপুরে হবে। কি বলতে হবে? তখন থেকে কথা মুখে বলো তো দেখি, কেউ কথা বলেছে? সবাই বলে চাহিদা নেই, পিপাসা নেই, তো কি করব? চিন্তা করলে তো আমার কথা মনে পড়বে, গুনাহগারের কথা মনে পড়বে। ওই মৌলবীদেরকে জিজ্ঞেস করবে, ওই মৌলবীদেরকে জিজ্ঞেস করবে যারা বলছে কোরআন হাদিস ছাড়া দেখে নিয়ে আসুন। ওরা পাল্লায় পড়ে
ব্যাপারটা হলো আমি আলী আসগর গর্ব করছি না, পুরো ভারতবর্ষ বাংলাদেশে এত জলসা করি, বড় বড় জলসাগুলি বাংলাদেশে আল্লাহ আমাকে দিয়ে করার। আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, ওয়াজ তাকিয়ে থাকে। তো কথা হলো আমি খুব বলি যেটা কথা সেটা ওখানেও ছাড়ি। আমি এই জন্য বলছি বাবাজি, ফিতনা করবেন না বাজারে, ফিতনা করবেন না। শরীয়তের দলিল চারটা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। নবীর হাদিস দিয়ে চারটা প্রমাণ হয়। ভাই আমার মামাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তিনি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই জায়গায় নবীজি বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুই জিনিস কি তোমরা ফলো করবে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি কোরআন হাদিসকে যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। ভাইরা আমার মামাজিরা, তাহলে আমাদেরকে ফলো করতে হবে কোরআন ও হাদিসকে ফলো করুন। সব কোরআন হাদিস আছে, ফলো করুন মামাজি। আল্লাহর কোরআন কি বলছে মামাজি? আল্লাহর কোরআন বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামারা যদি কোনো কথা বলে, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না সৌদির আলেমরা করে না, সুতরাং চলবে না। ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, ওইটা মূর্খতা আজহাল বলে যেটা হয়, ওইভাবে ডিসিশন নেওয়া যায় না। কোরআন অনুযায়ী ডিসিশন নিতে হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীর আলেম ওলামারা যদি কোনো কথা বলেন, ওই কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, আর বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক কি না? এটাই হলো ডিসিশন। এইভাবে নিতে হয়। ইমামে আযম আবু হানিফা কি বলেছেন জানেন? আমাদের ইমাম বলেছেন যে আমি আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা যদি কোনো কথা বলি, আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, তোমরা মানবে না। আমার কথা সেখানে মানবে না, সেই ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করবে। কোরআন হাদিস যেটা বলেছে সেটা আমল করবে। তাহলে বোঝা গেল শুনে নাও, আমরা অন্ধ তাকলিদ করি না, আমরা হকের তাকলিদ করি, অন্ধ তাকলিদ করিনি। আমরা তাকলিদ করি কোরআন ও হাদিসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কোরআন হাদিসের বিপক্ষে চলে গেলে আমরা সেখানে কাউকে মানি না, ইমামও বুঝি না, আমি আমার পীরকেও বুঝি না। কথা ঠিক কি না? বলে তাকলিদ করে কেন? এর উপরে অনেক কথা আছে, যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ভাইয়ের আমার বাবাজিরা, তাই বলবো শোনা, বোঝার চেষ্টা করুন, কোরআনকে ফলো করুন। কোরআন বলছে পৃথিবীর কোন আলেম ওলামা যদি কোনো কথা বলেন, কোন মাসলা বলেন, ওই কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, এক শ্রেণীর ওলামারা বলছেন ফরজ নামাজের পর দোয়া নেই, আর শ্রেণীটা বলতে আছেন এখন মতভেদ। এখন কিভাবে ডিসিশন নেবেন? দাঁড়িয়ে বলবেন না সৌদি আরব কাবার ইমাম যেটা করেছেন ওটাই ঠিক, এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, এইভাবে ডিসিশন নেওয়া যায় না। আপনি বলবেন ফুরফুরার হুজুর কিবলা বলেছেন, না, ডিসিশন ওইভাবে নেবেন না, ডিসিশন নিতে হবে কোরআন ও হাদিস।
কোরআন ওনাদের উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানব, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া যারা বলছেন চলবে না, আমাকে কয়েক জায়গায় প্রশ্ন করেছে, আমি একটু উত্তর দিয়ে দিই। চলবে কি চলবে না, তোমার কথা চলবে না। আসুন কোরআন হাদিস কি বলছে একটু ফলো করি। কোরআন হাদিসকে ফলো করব, তোমাকে চিনি না জানি না। আসুন কোরআন হাদিস কি বলছে। ভাইরা মায়ের বানাজিরা ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা শুনবেন। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبه رواه الترمذي সিয়াসিতার হাদিসে তিরমিজি বাবাজি শুনুন, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন, কোন সময় দোয়া আল্লাহ বেশি শুনেন, কোন সময় দোয়া আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ কবুল জানতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির, আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির। নবীজি বলছেন তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। সুবহানাল্লাহ বললেন না? কোন সময় দোয়া? ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ শোনেন। তাহাজ্জুদের পর দোয়া করবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলেন চারটি আমল যদি কেউ করে, চারটি আমল নবী বলেছেন, আফসুস সালামা ওয়া আত'ইমিত তুআমা ওয়া সিরিল আরহামা ওয়া কুম বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন। আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আফসুস সালামা, এক মুসলমান উপর মুসলমান যখন সাক্ষাৎ হবে আপনি আগে বেড়ে সালাম দেবেন, আগে বেড়ে সালাম দেবেন, ওকে সুযোগ দেবেন না, আপনি দেবেন। এই আমলটা যদি থাকে আপনার। এক নাম্বার 2, আল্লাহর নবী বলছেন নাম্বার 2 আমল হলো আত'ইমিত তুআমা, ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে খানা খাওয়ানো। ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে যে খানা খাওয়ালো। তৃতীয় আমল, আল্লাহর নবী বলেন ওয়াসিলিল আরহামা, নবীজি বলেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। যারা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করবেন না তার সাথে। আজকাল কি হয়, আত্মীয়র মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, কথা হয় না। একজন আত্মীয় বলে আমি মরে গেলে সেজন্য আমাকে জানাজা না, আমার জানাজা না করায়, আমার লাশ না ধরে, আমাকে স্পর্শ না করে, ও যেন আমার মুখ না দেখে মৃত্যুর পর। এই রকম হয় কি হয় না? এরকম আমাদের মধ্যে আছে না? আমি মরে গেলে যেন না দেখে, তাহলে কত কষ্ট দিয়েছে। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নয়। নবী বলেছেন হাদিস শরীফ, খালি নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলেছেন যে আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখলো না, আত্মীয় ছিনতাইকারীরা, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারে না, বলে সুবহানাল্লাহ। তাও রাজি আছে, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আর যদি বলতে জাহান্নামে যাবে,
তার ঠিকানা জাহান্নাম, তখন কি বলবেন? নাউযুবিল্লাহ। ও আজকাল জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। কি বলুন তো দেখি, আপনাদের কেউ নিয়ে পড়েছে, ও টানের মুখে হয়ে, টানের মুখে ওই স্পিডে ব্রেক হয়ে গেছে, এটা বলবেন? আচ্ছা ঠিক আছে, টানের মুখে হবে, আচ্ছা উইথড্র করুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবী বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো, কথা বলেন, ভালো ভালো আছে তো? আবার যার পয়সা হয়েছে সে আবার গরিবদেরকে চিনতে পারে না, কথা ঠিক বলছেন না? পয়সা যার একটু হয়ে গেছে সে আবার গরিবদেরকে চিনতে পারে, সে পরিচয় দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা তুমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পয়সা হয়ে গেছে। ছোট হুজুর কিবলা মারহুম, আহারে সুলতানুল ওয়াইজিন মারহুম ফুরফুরা শরীফের মারহুম ছোট হুজুর কিবলা বলতেন, কথা বুঝতে পারছেন? ঘুটো গুণহীন ছেলে মক্কা দেখেছে, ঘুটো গুণহীন ছেলে পয়সা হয়ে গেছে তো মক্কা টক্কা দেখে আর কাউকে চেনে না, কথা বুঝতে পারছেন? এর করবেন না। নবী বলেছেন সারা জীবন ইবাদত করো, হজ করো, যাই করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবীর হাদিস বলে যাচ্ছে আত্মীয় ছিন্দনকারী, নবী বলেছেন স্পষ্ট ভাষায়, সে কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে প্রশ্ন, সে যে নামাজ পড়ছে, যে এখন প্রশ্ন করতে পারে, সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে তো হজ করছে, হুজুর সে তো যাকাত দেয়, এমনি তোমার যাকাত দান হজ কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। নবীজি বলেছেন তোমার এক পয়সা নাই, তার কারণ রাসূলুল্লাহ নামাজ, আপনি বলবেন আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে যাকাত দেয়, দান খায়রাত করে, তাহলে হবে না কেন? আল্লাহ কোরআনে যেমন নামাজ পড়তে বলেছেন, আবার আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন প্রকৃত যারা নামাজ পড়বে তারা কখনো মিথ্যা বলতে পারে না, প্রকৃত যে নামাজি হবে সে কখনো সুদ ঘুষ হারাম খেতে পারে না। কথা বলছেন না কেন? যে প্রকৃত নামাজি হবে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না, যে প্রকৃত নামাজি হবে সে কখনো বাবাজি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তাহলে আত্মীয়র সাথে আমরা সব করছি, তাহলে বুঝতে হবে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। কোরআন বলছে যখন দেখছি খারাপ কাজ করছি, নামাজও পড়ছি, ভাববেন আপনার আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা ঠিক বললাম না ভুল? আপনার আমার নামাজ হয়, তার প্রমাণ এটাই। আপনি হজ করে এসে হজে যাওয়ার আগে বললেন এই তো জায়গাটা আমি দিয়ে দেব, এসে রেজিস্ট্রি করে দেব, হজ থেকে যেই এসেছেন বলছেন না তো, কোথায় বললাম? আল্লাহ আল্লাহ বললেন হজে যাওয়ার আগে যাও ওসব কথা বলি। আর এদিকে হজ করে যে দেখেন দোয়া করতে, আল্লাহ কিছু চাইনি, জান্নাত দাও। জিবরিল বলেন হজে যাওয়ার আগে ওয়াদা করে গেলি, ওয়াদা খিলাফ করলি, জান্নাত চাইছিস, মোর একবার জান্নাত খুঁচিয়ে দেব। এগুলি হচ্ছে কিনা? তাহলে বুঝতে হবে আমাদের নামাজটা হচ্ছে না। শোনা বোঝার চেষ্টা করুন বাবাজিরা, শোনা যুবকেরা, বাবাজিরা, নবীজি বললেন কটা হলো? তিনটা হলো। আপনারা পিছন সামনে থেকে বলেন, পিছন দিকে বলছে, তার মানে আপনাদের মন কোথায় আছে? তিনটা বললাম না। নাম্বার 1 আফসুস সালাম, এক অপর মুসলমান যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম নিয়ম হচ্ছে আগে সালাম দেবে। এটা আপনারা দেন তো? কথা বলেন, সালাম দেন তো? জোরে বলেন না দেন? পরীক্ষা করব তো, দেন কি না? সত্যি করে আজকে বলবেন তো, বুকে হাত দিয়ে মিথ্যা বলবেন না দয়া করে। আজকে যখন এসেছেন আজকে অন্তত সত্য কথা বলেন, বেহেশতের বাগানে বসে মিথ্যা বলবেন না। আপনারা বলেছেন সালাম দি, বুকে হাত দিয়ে বলুন যখন বিবির সাথে বাইরে যখনই যান, যেদিন যান বাইরে বের হয়ে বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢোকার সময় বিবিকে আগে বেড়ে সালাম, আপনারা প্রতিদিন বিবিকে সালাম দেন তো? বাহির থেকে এসে বুকে হাত দিয়ে বলবে।
তাহলে এই তো বললাম আপনারা দি ও তাহলে বিবিকে দেননি, বাইরে দেন, বিবিকে দেননি, তাহলে বিবি তাহলে অমুসলিম, বিবি মুসলমান নয়। ও আচ্ছা আচ্ছা, তো জানা ছিল না হুজুর, বিবি মুসলমান, তবে দেননি কেন? বলে হুজুর বিবিকে সালাম দিলে আবার আমাদের লোক প্রতিবেশী বলবে বিবির ভাড়ুয়া, আমাদের দেশে ভাষা বিবির ভাড়ুয়া, ভেড়ুয়া বলেন ভেড়া, বিবির ভেড়া, স্বামীটা বিবির ভেড়া, যাই হোক ওই জন্য দিনই হুজুর। আর আমার নবীর আদর্শ ছিল, নবীজি আয়েশা বলেন যখন রাসূল ঘরে ঢুকতেন, আমি আয়েশা চেয়েছি নবীকে আগে বেড়ে সালাম দিব, এই সুযোগ নবীজি কখনো দেননি। নবী ঘরে ঢুকেই আয়েশাকে আগে বেড়ে সালাম দিতেন। কি হলো? হ্যাঁ, বিবিকে আগে বেড়ে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল আমাকে ছেড়ে খানা খেতেন না, আর আমরা বিবির খোঁজ নিয়ে আমাকে ছেড়ে খানা খেতেন না। এক দস্তরখানে বসে রাসূল একসাথে খানা খেতেন। আমি যে পাত্রে পানি পান করে রেখে দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র, ওই জায়গায় যে জায়গায় আমি মুখ দিয়েছি আয়েশা, রাসূলুল্লাহ বিশ্ব নবী, যিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর নবী, ওই জায়গায় যে জায়গায় আমি আয়েশা মুখ দিতাম, ওই জায়গায় মুখ দিয়ে বিশ্ব নবী পানি করছে। কি শান্তি ঘরে! আয়েশা বলছেন আমি হাত চিবিয়ে রেখে দিয়েছি, কখনো হাতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে হাতটা নিয়ে নিলেন, নিয়ে যে জায়গায় চিবোচ্ছিলাম বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, ওই জায়গায় চিবোতে লাগলেন। আর আমরা যখন খেতে বসি বিবির সাথে, যদি বসি, কখনো বসলাম, ভবিষ্যতে বসিনি তো, যদিও বসি, গিলাস কিন্তু স্বামীর গিলাস আলাদা, বিবির গিলাস আলাদা, ওই রকম হাড় ছোঁচাছুঁচি করেন না, কথা জিজ্ঞেস হ্যাঁ, এগুলি হয় খাই কেন? ওই যে সমাজে একটা আছে, কি অবস্থা আপনাদের, কি করছেন সেগুলো, কেন করছেন না? এই জন্য আমাদের মিয়া বিবির ঘরে শান্তি নেই। এই কথা ঠিক বলছি না, বলছি জোরে। শান্তি আছে তো? কার ঘরে শান্তি আছে একটু হাত তুলেন তো দেখি। আমি কিন্তু ধরবো হাত তুলে, এত সোজা নয়, এত পাগলা নয়। আপনি মনে করেন হাত তুলে দিব হুজুরের সামনে, ব্যাস বের হয়ে যাবো। আমি ধরবো। একটা মানুষ দাঁড়িয়ে বলেন আমি বিবির সাথে আমাদের ঘরটা ঠিক আছে। কটা ঘর আছে? আমার মনে হয় একটাও আছে কিনা সন্দেহ। নেই না? এই যে বলছেন নেই, কি করে হবে? বলুন আছে, আমি দেখছি। বিশ্ব নবীর পরিজন টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করছেন শুনুন। ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছেন, দোলনার সাথে দড়ি বেঁধে পায়ের আঙ্গুরের সাথে বেঁধে দিয়েছেন, দোলনা দৌড়াচ্ছেন। আর ইমাম হোসেন কোলে ডান হাতে চাঁতা ঘোরাচ্ছেন। বাবাজি শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে ঢুকেই সর্বপ্রথম ফাতিমাকে আগে বেড়ে সালাম দিতেন। যেই সালাম দিতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে নিচে শুইয়ে দিয়ে ছুটে যেতেন। সব ঘরের কাজ ফেলে রেখে ছুটে যেতেন, গিয়ে পানি আনতেন, কলসিতে পানি নিয়ে আসতেন। মাটির কলসি ছিল বাবা, ওই মাটির কলসিতে পানি নিয়ে এলেন। পানি নিয়ে এসে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা খাতুনে জান্নাত, তিনি পানি নিয়ে এসে আল্লাহর নবীর খাতুন বিশ্ব নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত পানি নিয়ে এসে শেরে খোদার পানি ঢেলে দিচ্ছেন, পা ধুইয়ে দিচ্ছেন, নিজের স্বামীর পা ধুইয়ে দিচ্ছেন। পা ধোয়ানো হয়ে গেলে খাতুনে জান্নাত কি করছেন? নিজের উন্নি দিয়ে শেরে খোদার পায়ের পানি গুলি মুছিয়ে দিচ্ছেন। আরো জোরে, আরেকটু জোরে।
জোরে বলবে কি করে? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা টাদা লাগে, যখন বাড়িতে ফিরলে আপনার বিবিরা ওই পানি নিয়ে এসে পা ধুইয়ে দেয়, নিজের উন্নি দিয়ে পায়ের পানিগুলো মুছিয়ে দেয়। এরকম আছে তো? কোন ঘরে আছে? হাত তোলে একটা তোলে পা ধুয়ে দেখলে কথাটা শুনবো বলেই আমি অপেক্ষা করছিলাম। পা আরো পরে কাদা টাদা লেগে হেলে পড়ে ঘরে ঢোকো, এরই বাজার গরমে। কথা ঠিক কি না? তাহলে শান্তি আছে? এই কথা বলেন, সবাই বলেন না শান্তি আছে, শান্তি নেই। দেখেন বিশ্ব নবীর ঘরে ফ্রিজ নেই, এসি নেই, টাকা নেই, দৌলত নেই, খাট নেই, কিন্তু বিশ্ব নবীর ঘরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শান্তি নেই কেন? আসল জায়গায় ঘা করলে বুঝতে পারবে শান্তি নেই কেন। একটু আমাদের ভীতি গড়বড়, ভীতি মজবুত নেই। কেন মজবুত নেই? আমরা যখন বিয়ে করেছিলাম, বিয়ে করার সময় যৌতুক নিয়েছিলাম, যার জন্যই তো বিবিরা আমাদের কথা শোনে না। কথা বলছেন না কেন? আপনাদের এই এলাকায় সব নেই বোধহয়। যৌতুক বিয়েতে যে বর যেটাকে বলে, কি বলে আপনারা? নিয়ে বসে আর কথা বলতে পারে মানে সব সময় বিবির সাথে ঝগড়া হলে কি বলে জানো? তোর বাপের কাছ থেকে নিয়ে এই তো ওরে বাপ রে, ঘাড় ধাক্কা মারে বের করে দাও, যা বলে দিচ্ছি, না গেলে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? তাহলে শান্তি আসবে কি করে? আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। সন্তানেরা এখনো বলছি, ফিরে এসো লাইনে, ইসলামের রাস্তায় এসে যদি শান্তি পেতে চাও, दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गल तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। जोरे जोरे सुभान अल्लाह। ए ছেলেরা, আমার এই এলান, আমার ঘোষণা হচ্ছে, দিন দুনিয়ার যদি শান্তি পেতে চান, বিশ্ব নবীর নাম ধরুন, তাতেই শান্তি আছে, তাতেই শান্তি আছে। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো, খবরদার বাবাজি, যারা যৌতুক নিয়েছো ফেরত দিয়ে দাও, আস্তে আস্তে করে ফেরত দিয়ে দাও, নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আমরা সে কাজ করতে রাজি নয়। রাসূল নিষেধ করবেন, আমরা করব, এটা হতে পারে না। রাসূল বলেছেন, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া, বিবাহতে বর নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম, হারাম, হারাম। জোরে বলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। দিন ইসলাম, বিশ্ব শান্তি আমরা চাই, বিশ্ব শান্তি। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু দেন বাবাজি, জোরে বলুন, ইসলাম ছাড়া অন্য কিছু। আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে যৌতুকের বিরুদ্ধে, বরপণের বিরুদ্ধে, দেনমোহরের বিরুদ্ধে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি কি, আপনারা কি উত্তর দিচ্ছেন? আমি কি বললাম তো? আমি বললাম বরপণের বিরুদ্ধে আপনারা বলছেন লড়তে হবে একসাথে। কোথায় লড়লেন? কোথায়? আপনি তো আরো নিয়ে বসে আছেন, আবার লড়লেন কোথায়?
এক নাম্বার 2 হচ্ছে আমি বললাম দেনমোহরের বিরুদ্ধে আপনার উত্তর কি দিলেন লড়তে হবে একসাথে আচ্ছা দেনমোহর কে কাকে দেয় আমার জানা নেই একটু বলবেন স্ত্রী স্বামীকে দেয় কথা বলেন স্বামী স্ত্রীকে দেয় তাহলে আপনারা দেনমোহর স্ত্রীকে দেবেন কজন দিয়েছেন দেওয়া হয়নি কি দিয়েছো হ্যাঁ টাকা না জমি জায়গা টাকা দিয়েছো কজন দিয়েছেন যদি বলি হাত তোলেন কজন দিয়েছেন কটা হাত তুলবে ও 8000 টাকা হয়েছে 10000 টাকা দিয়ে দিয়েছে 1000 নিয়ে ওটা কবে দিয়েছে না কত বছর পরে দিয়েছে 10-15 বছর বিয়ে হয়েছে 15 বছর 15 বছর আগে দেনমোহর দিয়েছে দেনমোহরের মাসলা কি জানেন যেই বিয়ে হয় সেই দিনেই দিতে হয়